আজকে রুমিন ফারহানা পয়েন্ট অফ অর্ডারে মার্কিন চুক্তির বিষয়ে যে কথাটি বলেছেন, এটি সারা বাংলাদেশের মানুষের কথা। যে ইউনূস সরকার তার সরকারের মেয়াদের 2 দিন আগে যে গোপনে যে চুক্তিটি করেছেন, যেটি আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তখন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি বলেছেন যে বিএনপি, এনসিপি এবং জামাতের সাথে কথা বলে সেই চুক্তিটি করা হয়েছে। এই চুক্তি বাংলাদেশের স্বার্থের জলাঞ্জলি দেয়া হয়েছে। এই চুক্তিতে বলা হয়েছে যে বাংলাদেশের যে কৃষি পণ্যগুলো বিভিন্ন দেশ থেকে কেনা হবে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ব্যতীত কোনো বাণিজ্যিকরণের কোনো চুক্তি অন্য দেশের সাথে করা যাবে না। সেখানে আমাদের যে বর্তমানে যে অর্থনীতির যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের মধ্যেও বোয়িং বিমান কেনার জন্য সেখানে বলা হয়েছে এবং চুক্তিতে অনেক কিছু রাখা হয়েছে যেগুলো দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে। দেশকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সেই স্বাধীনতা, সেই সার্বভৌমত্বকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে এই চুক্তির একটি ক্লোজ আছে যে আপনি 60 দিনের ভিতরে সেটি বাতিল করতে পারবেন। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি যে এই সরকার এই চুক্তিটি বাতিল করবেন এবং জাতীয় সংসদ এবং সারা বাংলাদেশের মানুষের জন্য এই গোপন চুক্তিতে কি কি বলা হয়েছে, কি কি করা হয়েছে এবং যে রিসেন্টলি মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে 2.5 ঘন্টার গোপন মিটিং করেছেন, সেই মিটিংয়ে আর কি কি এই নতুন চুক্তির জন্য কথা বলেছেন সে বিষয়ে আমাদের সমগ্র জাতি জানতে চায়। একটি জিনিস আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার বলেছেন যে আমি দেশের স্বার্থ দিয়ে, দেশ বিক্রি করে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমি এদেশি ক্ষমতায় থাকতে চাই না। আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে আমাদের কক্সবাজারে যে একটি কাঠির জন্য জমি খুঁজছে, আমাদের একটি কাঠির জন্য জায়গা খুঁজছে এবং সেন্ট মার্টিন নিয়ে যাওয়ার জন্য যে ষড়যন্ত্র, যে চক্রান্ত শুরু করে দিয়েছে, সেটি কিন্তু আমাদের বারবার শেখ হাসিনা সতর্ক করেছেন। সেই বিষয়ে সমগ্র জাতি জানতে চায়। আপনার কাছে আরেকটি প্রশ্ন। সম্প্রতি সময়ে একজন সাংসদ ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন 5 আগস্টের পরে পুলিশের হাতে কোনো অস্ত্রই ছিল না, তবে কেন পুলিশকে হত্যা করা হলো? আসলে আপনি কি মনে করেন যে 5 আগস্টের পরে পুলিশের হাতে কোনো অস্ত্র ছিল না? দেখেন, 5ই আগস্ট 2টা পর থেকে 5, 6, 7, 8 যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং নিরস্ত্র পুলিশকে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশের অস্ত্র লুট করা হয়েছে, থানার ভিতরে নিরপরাধ পুলিশকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক মানুষের, কাউকে যদি আপনি হত্যা করেন, তার বিচার, প্রত্যেক মানুষের তার বিচারের অধিকার আছে। ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, উনি জাতীয় সংসদে আজকে এই কথাটা বলেছেন যে যেখানে 5ই আগস্টের 3টার পরে আমাদের সরকারের পতন হয়েছে, সেখানে কেন নিরস্ত্র পুলিশকে হত্যা করা হলো, কেন নিরপরাধ পুলিশদেরকে হত্যা করা হলো, কেন থানা জ্বালিয়ে দেওয়া হলো, এবং আজ পর্যন্ত আমরা জানি না যে এই 10,000-এর অধিক যে অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্রগুলো কতটুকু উদ্ধার হয়েছে, সেই অস্ত্রগুলো জঙ্গিদের হাতে চলে গিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন পত্রপত্রিকায় যে বাংলাদেশে নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা করা হয়েছে, সেই অস্ত্রগুলো জঙ্গিদের হাতে চলে গিয়েছে এবং ফজলুর রহমান এই কথাটি যথার্থই বলেছেন। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে জাতিসংঘ সহ বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো, বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো এবং সকল রাজনৈতিক দল মতের নির্বিশেষে সকল মানুষ সে দাবি উঠবে যে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে 5ই আগস্ট এবং আগে এবং পরে যে সকল পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, সকল হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হবে।